হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর প্রথম সোমবার আমি তো করছি, তোমরা কে কে করছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে সোমবারে আমি কি কি করলাম, কিভাবে করলাম, সব কিছু নিয়েই আজকের ভিডিওটা থাকবে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। সকালে উঠে আমার তেমন কোনো কাজই করতে হয়নি, মা বাবা সব কিছুই করে নিয়েছে। সুতরাং আমার মোটামুটি বিছানা গুছিয়ে এবার স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে পুজোতে লাগবো, মানে পুজোর জোগাড়ে লাগবো আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাড়িতে যদি একটা পুজো করো তাহলে দেখবে তোমরা যে খুঁটিনাটি দিয়ে প্রচুর প্রচুর কাজ থাকে, আর সেটা যদি হাতে হাতে হেল্প করে দেওয়ার কোনো মানুষ না থাকে, একা একা যদি করতে হয় তাহলে একেবারে হিমশিম খেয়ে যাওয়ার অবস্থা। এখানে দেখো মা উঠে কিন্তু বেশ ঘরটা খুব সুন্দর করে পুরো ধুয়েছে আজকে, মানে ধুয়ে ভালো করে আবার শুকনো ন্যাতা দিয়ে মুছেওছে। আর এইদিকে দেখো বাবা সকালে উঠে পুজো দেওয়া স্টার্টও হয়ে গিয়েছে বাবার। আর আমি যাব এবার স্নান করতে, যেহেতু আমি বরাবরই সকালে উঠে যদি দেখি আমার তেমন কোনো কাজ না থাকে তাহলে আমি স্নান করে নিই। আর বিয়ের পর থেকেই আমি খুব সকালে উঠেই স্নান করার অভ্যাসটা হয়ে গিয়েছে। আর সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে দুবার একেবারে কনফার্ম। এখানে দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি। এই শাড়িটা পরেছিলাম হলুদ আর লাল, যেহেতু বিবাহিত মানুষ, আর হলুদ লালেই আমার শাশুড়ি মা বলে যে হলো সমস্ত বিবাহিত মেয়েদের যদি হলুদ আর লাল এই দুটো এমন একটা কালার যদি পরা হয় না, খুব সুন্দরভাবে ফোটে, মুখের উজ্জ্বলতা বেড়ে যায়। যেমন সিঁদুর আর টিপে মুখের উজ্জ্বলতা বেড়ে যায়, তেমন গায়ের একটা উজ্জ্বলতাও থাকে, সেটা এই কালারটাই একমাত্র দেয়। আর এই যে দেখো বাবা পুজো করছে, বাবার পুজো হয়ে গেলে তারপরে আমি আর কি অনেক পরে, এখনও দেরি আছে, আমি ফুল দেব প্রথমে ঠাকুরকে, যেভাবে প্রতিদিন ফুল দেই, ঠাকুরের ওখানে বসি, সেইগুলো করব। তারপরে বাটা সাজিয়ে, এখনও দুধ দিয়ে যায়নি ঘোষ দাদা, তো ঘোষ দাদা আসবে, তারপরে আর কি আমি সোমবারের ব্রতটা শুরু করব। এখানে থালাটা মোটামুটি সাজিয়ে নিয়েছি, এখনও অনেক কিছু আছে যেটা ইনকমপ্লিট অবস্থায় আছে। তো সবার প্রথমে দেখো ঘটিতে গঙ্গা জল আর দিয়ে রাখা আছে। দুধ যেহেতু আসেনি এখানে, তারপরে দুধ এসেছিলো, তাই দেখো দুধ, তারপরে আকন্দ ফুল রয়েছে, সাদা ফুল রয়েছে, বেলপাতা, শসা, ঘি, মধু, তারপরে কি বলে চন্দন, মোমবাতি, ধূপ, বাতাসা, মিষ্টি, এইগুলো সব যে আজকের এই সোমবারে যার যা পারগতা, সেই পারগতার উপর ভিত্তি করেই সবাই ভগবানের আরাধনা করবে, শিবের আরাধনা করবে। তো আমার পারগতায় এইটুকুই হয়েছে, আমি এইটুকুই ভোগ নিবেদন বলো বা আয়োজন বলো করতে পেরেছি বাবার জন্য। আর বাবা যদি আমাকে আরও দিন দেয় ভবিষ্যতে, তাহলে আমি আরও চেষ্টা করব আরও ভালো করে করার। এখানে দেখো এমনি শুদ্ধ জলও নিয়ে নিয়েছি, তার কারণ আমি বরাবরই দেখে এসেছি ওই ঘি, মধু, দুধ, গঙ্গা জল, আর এই দুধ গঙ্গা জলের ভিতরে চিনি দেওয়া আছে। সুতরাং এইগুলো দিয়ে স্নান করিয়ে ওইভাবে রেখে দিলে না প্রচুর একটা পুরো পিঁপড়ে ভর্তি হয়ে যায় বাবার গায়ে। সেই জন্য আমি বরাবরই যতবারই সোমবার করি এমনি জল দিয়ে, সেই জলের ভিতরে গঙ্গা জল মিক্সড করে সেই জলটা দিয়ে পুরো ভালো করে ধুয়ে নিই। আর বাবার যেটা প্রতিদিন দিয়ে গা মোছায় সেইটা দিয়ে ভালো করে মুছিয়ে নিই। এখানে দেখো ঘি আর মধু দিয়ে ভালো করে সর্বপ্রথম আমি মাখিয়ে নিচ্ছি পুরোটা বাবার গায়ে। অনামিকা আঙুল দিয়ে, ডান হাতের অনামিকা আঙুল দিয়েই মাখাতে হয় প্রথমে, দিতে হয়, তারপরে পুরো হাত দিয়ে মাখাতে হয়। তো আমিও সেই রকমভাবে যতটা জানি, আমি তো আর অতটাও বেশি জানি না, যতটা জানি সেইভাবেই আর কি বাবাকে আরাধনা করছি। মধু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবার প্রথমে মাখিয়ে নিয়েছি।
আর এখানে কিন্তু সমানে মনে মনে বাবাকে ডাকতে হয়, যেটা আমি ডেকেই যাচ্ছিলাম। আর হচ্ছে আমার শাশুড়ি মাও সেম আমার পাশে বসে, আমি আর আমার শাশুড়ি মা দুজন আজকে বাড়িতে ছিলাম, দুজনেই সোমবার করেছি। বাবা সকালবেলা উঠে পুজো দিয়ে চলে গিয়েছে কাজে, আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে মানে ট্রেনিংয়ের ওখানে আছে, ও তো আর বাড়িতে নেই। সেই জন্য এখানে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার দুধ দিয়ে ভালো করে বাবাকে স্নান করাবো। তো চলো বাবাকে একটু ডাকি, তা না হলে তো হবে না। আমি মনে মনে ডাকছিলাম, আর এডিট করার সময় এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল একটু বাবাকে ডাকাটা উচিত। তো সেই জন্যই ডাকছি। ও বাবা দেবের দেব মহাদেব, ও বাবা ভাঙর বোলা চরণে শিব মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো দেখো আমি যেমনটা বলেছি তেমনটাই ভালো করে হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে এমনি জল দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়েছি। আর আমার পরে আমার শাশুড়ি মাও হচ্ছে সেমই করলো। এখন বাবাকে চন্দন পরাবো। তো অনেকে এই জায়গার হচ্ছে এমনি যে কাঠ চন্দন সেটাও দেয়, গোপী চন্দনও দেয়। তো আমার এটা হচ্ছে গোপী চন্দনই রয়েছে আমার হাতের কাছে, তো সেটাই আর কি বাবাকে দিয়েছি। সমস্ত বেলপাতাতে মাখিয়ে নিয়েছি, গোপী চন্দন মাখিয়ে নিয়ে বাবার মাথায় অর্পণ করলাম। আর হচ্ছে বেলপাতা ফুল, আমি ফুলগুলো না হচ্ছে মালা গাঁথতে পারিনি, আমার সময়ে হয়ে ওঠেনি। আর সবচেয়ে বড় কথা ফুল অতটাও বেশি ছিল না যে একটা মালা গাঁথা যায়, সেই জন্য আমি সিঙ্গেলভাবেই বাবার মাথায় চড়িয়েছি। একটা দুটোই ছিল। আর এই সময় তো ফুলের প্রচণ্ড চাহিদা হয়, সবাই হচ্ছে বাবার আরাধনা করার জন্য ফুল নিয়ে থাকে। আর এই যে সব ফুলগুলো দিয়ে বাবার মাথায় হচ্ছে ভালো করে ফুল দিয়ে চন্দন মাখিয়ে হচ্ছে গোটা ফল রাখলাম। এবার হচ্ছে বাবার মাথায় একটু আতপ চাল দেব। এই আতপ চাল দেওয়ার পিছনেও একটা গল্প আছে। আমি যখন বিয়ের আগে না হচ্ছে এরকম সোমবার করতাম, তো একটা ব্রাহ্মণ আমাকে বলেছিল, সেইভাবেই আমি মানে আতপ চালটা দিয়েছি। এখানে আরও অনেক কিছু অর্পণ করা যায়, তোমরা তোমাদের সাধ্যমতো অর্পণ করতে পারো। এখন বাবাকে একটু আরতি করে নিয়ে তারপরে বাবার স্থানে বাবাকে তুলে দেব, দিয়ে প্রণাম করব। এই যে আমাদের বাড়িতে দুটো শিব আছে, মানে আর আমাদের মন্দিরেও দুটো আছে, মানে আমাদের পাড়ার মন্দিরে, সেখানেও যাব। এখানে দেখো বাবাকে দক্ষিণা দিয়ে দিলাম, দিয়ে এবার প্রণাম করার পালা। আর আমি আমার আজকে সাধ্যমতো যতটা পেরেছি বাবার ভোগে আমি নলেন গুড়ের সন্দেশ দিয়েছিলাম আজকে বাবাকে। যেহেতু একবার পুজো দেওয়া হয়ে গিয়েছে সেই জন্য সবকটা বাটা আমি দেইনি, একটা বাটাই দিয়েছি। আর এই যে দেখো এই বাকিগুলো নিয়ে আমি এবার যাব মন্দিরে। এখানে আমার প্রথম সোমবার শ্বশুরবাড়িতে, সুতরাং আমি অনেক এখানে হয়তো প্রতিটা জায়গা অনুযায়ী নিয়মকানুন আলাদা হয়ে যায়, সুতরাং এখানেও অনেক নিয়মকানুন আছে যেগুলো আমি আর অ্যাকসেপ্ট করতে হয়তো প্রবলেম হচ্ছিলো, তারপরেও আমি মানিয়ে গুছিয়ে নিয়েছি। আর মাকে নিয়েই যাব, তা না হলে একা একা যদি ভুলভ্রান্তি করে ফেলি, সেই জন্য মাকে নিয়ে চলে এসেছি। তো দেখো এই যে মন্দির, আগের দিন যেখানে আর কি বিপত্তারিণী পুজো করতে এসেছিলাম আমরা সবাই, ঠিক সেই মন্দিরটাই আমাদের বাড়ির পাশে আর কি রয়েছে। তো সবার প্রথমে দেখো বাবাকে ভালো করে হচ্ছে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি আর মধু ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঠিক যেমনটা বাড়িতে যেভাবে করেছি আমার শাশুড়ি মা বলেছে ঠিক সেইভাবেই এইখানেও করতে হবে, আলাদা কোনো নিয়ম নেই। তো সেইভাবেই আমি করেছি। এখানে দেখো ঘি মধু দিয়ে দিলাম। আর তোমরা কীভাবে পালন করো এই সোমবারগুলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। মানে এক এক জায়গায় তো আমি আগেই বলেছি যে এক এক রকম হয়, তো তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো যে তোমরা কীভাবে পালন করো। এগুলো শুনতে বেশ ভালো লাগে। এখানে দেখো এবার বাবাকে স্নান করাবো দুধ গঙ্গা জল দিয়ে। এই দৃশ্যটা সত্যি
অপূর্ব সুন্দর। এটা আমি এডিট করার সময় যখন আমি দেখছি তখন আমার মনটা সত্যিই ভরে উঠছে, এমনভাবে ভরে উঠছে যেন মনে হচ্ছে যে একটা আলাদা জগতে আমি গিয়েছি, আলাদা শান্তি মানে আমি অনুভব করছি, যেটা অন্য আর কোনো কিছুতে হয় না। এরকম একটা যে এবার দেখো মা একটু স্নান করাবে, মা স্নান করিয়ে নিয়ে আমি এখানেও জল নিয়ে এসেছি, হচ্ছে সেই জলের সাথে একটু গঙ্গা জল মিক্সড করে আমি এখানেও নিয়ে এসেছি। কেননা এইভাবে এই অবস্থায় আমি বাবাকে রাখতে পারবো না, অনেক জায়গায় দেখেছি এইভাবেই বাবাকে রেখে দেয়, তো আমি এইভাবে রাখতে পারবো না। আমি বিয়ের আগে থেকে এইটা আমি মাকে প্রথমেই বলেছি যে আমি বিয়ের আগে থেকে কিন্তু এইভাবেই করেছি, তো মা বললো ঠিক আছে কোনো সমস্যা নেই। দেখো ভালো মানে গঙ্গা জল মিক্সড করে ভালো জল দিয়ে বাবাকে ভালো করে একটু স্নান করিয়ে নিয়েছি। নিয়ে আমি বাড়ি থেকে যেটা হচ্ছে বাবার বাড়ি যে কাপড়টা দিয়ে গা মুছিয়েছিলাম সেটা ওখানেও নিয়ে গিয়েছিলাম, সেটা দিয়েই গা মুছিয়ে নিয়েছি। এখন বাবার হচ্ছে চন্দন দেব, তারপরে এবার বেলপাতা অর্পণ করব, আর এই বেলপাতাতে আমি চন্দন মাখিয়েই নিয়েছি। এবার কী যে বলতে হয় বা কী যে মন্ত্র করতে হয় সব মন্ত্র তো আমার জানা নেই, তবে মন থেকে আমি একদম যতটা যা জানি সেইভাবেই বাবাকে ডেকেই যাচ্ছিলাম। এখন ফুল দিয়ে বাবাকে সাজাবো, তো অনেক হচ্ছে লুজ ফুল ছিল, যে ফুলগুলো দিয়ে আমি বাবাকে আমার মনের মতো করে সাজিয়েছি আজকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। এখন বাবাকে সাজানোর পর বাবার গোটা ফল চড়াবো, গোটা ফল চড়িয়ে বাবার স্থানে বাবাকে তুলে দিয়ে ভোগ লাগাবো। আমি এখানেও আতপ চাল দিয়েছি, কেননা এই আতপ চালের পিছনে একটা ওই যে বললাম যে ব্রাহ্মণ আমাকে বলেছিল যে তুমি আতপ চাল দেবে বাবাকে, সেখান থেকেই আমি দেই। এখন বাবার একটু আরতি করে নিয়ে ধুনো তো দেখাতে নেই, ধূপ আর হচ্ছে প্রদীপ ঘুরিয়ে নিয়ে তারপরে বাবার স্থানে বাবাকে বসিয়ে দিয়ে ভোগ দিয়েছি। তো আমি ভোগে এইটুকুই জোগাড় করতে পেরেছি আজকে এই রকমভাবেই। আর তোমরাও হচ্ছে হয়তো অনেকেই সোমবার করছো, তো তোমরাও আমার সাথে শেয়ার করো তোমরা কী কী দিয়েছো বা কীভাবে করেছো। এই যে দেখো বাবাকে, আর মা হচ্ছে একটু ফুল দিয়ে দিচ্ছে। আগের দিনের মায়ের মূর্তিটা রয়েছে, আর সব মানে সব ছবিগুলো এখানে রয়েছে। আমি প্রসাদ দিয়ে দিলাম বাবাকে, মা ফুলটা দিয়ে দিচ্ছে। এখন প্রণাম করে নেওয়ার পালা। প্রণাম করে বাবাকে মানে সন্তুষ্ট করে যা ইচ্ছা, যার যা বাসনা চাওয়ার প্রথমে মা করে নিচ্ছে। আর আমার ভিডিওগুলো মানে স্কিপ বলবো না, আমার ভিডিওগুলো চাইলেই করা যেত, বাট আমার ভিডিও ধরে দেওয়ার কেউ নেই। তোমাদের দাদাভাই থাকলে অবশ্যই ধরে দিত, আর মা তো অতটা বোঝে না, সেই জন্য আমি যতটা পেরেছি ততটাই করেছি, আমার হচ্ছে যতটা দেখাতে পেরেছি এক হাত দিয়ে। এখন চলো প্রসাদ পাবো, আর আমি সবাইকে আস্তে আস্তে প্রসাদ দিয়ে এসেছি। এখন নিজেও একটু প্রসাদ খেয়ে নেবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রসাদ খেয়েই আর কি উপোসটা ভাঙবো। তারপরে হচ্ছে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, জানো তো, তো এই ছোলা বাদামই খাবো আমি আর মা যে সোমবার করবে এটা একদমই ঠিক ছিল না। মানে ওই যে বলে না ভগবান না ডাকলে কোনো দিনই হয় না, মানে মায়ের একদম ঠিক ছিল না, অথচ মা আমার সাথে সোমবার করেছে। মা সকাল থেকে উপোস ছিল, তো মা বলছে যে ঠিক আছে তাহলে এক কাজ করি, আমিও যখন সেই বাবাকে স্নান করিয়েছি সুতরাং আমিও সোমবার করি, আর অযথা রান্নাবান্নার ঝামেলায় যাব না, রান্নাবান্না করব না, যেহেতু বাড়িতে তুমি একা, তোমার বলে দিতেও হবে, ছোঁয়া ন্যাপা লেগে যেতে পারে, সেই জন্য মাও আমার সাথে সোমবার করেছে। আর এই ছোলাগুলো এখন খাবো, আর কিছুটা ছোলা রেখে দিয়েছি যেটা রাতের বেলা খাবো। বাবা দেখো ফলও এনে দিয়েছে, ফলও খেতে পারি। শসা 3টে ছিল, 2টো হচ্ছে মা বললো যে ছোলা দিয়ে মাখাই, তাহলে মাখিয়ে খাওয়া যাবে। তো আমি বললাম ঠিকই আছে, সমস্যা নেই, তাহলে ছোলা দিয়ে মাখাও। আমি আবার 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, জানি না কতটা খেতে পারবো, তবে চেষ্টা করব। একটা তো খেতেই হবে, 2টো যখন নিয়েছি তা না হলে একটা অপমানজনক ব্যাপার হয়ে যাবে। এখানে দেখো শসা কুচি করে নিয়েছি, আর হালকা একটু সন্ধব লবণ দিয়ে দিলাম ছোলা বাদাম দুটোতেই, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে
এক বাইট দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কাতে। উফ, সত্যি মারাত্মক হয়েছিল, মানে কি বলবো, মারাত্মক একটা টেস্ট। ভোগের যাই জিনিসই হোক, সেটা প্রসাদের উপলক্ষে রাখা, ভগবানের উদ্দেশ্যে রাখা যে জিনিসই হোক, অপূর্ব স্বাদের হয়। এই যেমন দেখো, তারপরে ছোলা বাদাম খেয়ে নেওয়ার পরে আমি আর মা একটা আম কেটেছিলাম বেশ বড়, আর ভীষণই মিষ্টি ছিল। সচরাচর কিন্তু এরকম বড় আমগুলো মিষ্টি হয় না, মানে এর আগে বাবা নিয়ে এসেছে, এগুলো হচ্ছে মালদার আম, তো এগুলো কিন্তু অতটা মিষ্টি হয় না, আমটি একটা টক থাকে। কিন্তু আজকের আমটা ছিল খুবই মিষ্টি, অসম্ভব খেতে। আর বাইরে আকাশ দেখো, সব পুজো টুজো দিয়ে আসা হয়ে গিয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন করে এসেছে, হয়তো বৃষ্টি হতে পারে। তো আমার শাশুড়ি মা বলছে এখন বৃষ্টি হলে হোক, কোনো সমস্যা নেই, আমাদের আর বাইরে যাওয়ার নেই, ভগবানকে ভালোভাবে তো ডেকে এসেছি মন্দির থেকে, তা না হলে বৃষ্টি হলে তখন একটা সমস্যা হয়ে যেত। আর যেহেতু আজকে আমরা মালসা করব, আমি আর মা দুজনেই, সুতরাং এইখানেই করব, আমাদের তো আলাদা করে স্পেস নেই যে সেখানে করব, এই ঘরের এখানেই করব, আর এই সরাবাটিতেই করব। এখানে তো আমরা দুটো বড় সাইজের আলু আর একটা কাঁচকলা দিয়েছি, মানে সেদ্ধ দেওয়ার জন্য। সে কাঁচকলাগুলো একদম পাতলা করে কেটে দিয়েছিলাম, আর আলুগুলোও পাতলা করে কেটে দিয়েছিলাম। আমি কিন্তু আর শাড়ি পরিনি, আমি হচ্ছে একেবারে নাইটি পরে মাথায় ওড়না দিয়ে, সবার যেহেতু আমি সোমবারটা করছি, সুতরাং আমি ভালো করে আগে মানে ধূপ দিয়ে এখানে প্রণাম করে, তারপরে হচ্ছে আমি মানে উনুনটা ধরিয়ে দিয়েছি। আর সব শেষে মা বলল যে ঠিক আছে, তুমি যখন ধরিয়ে বসিয়ে দিয়েছো, এবার আমি জালটা দিয়ে দিচ্ছি। আমি আসলে আমার চশমা পরে বসিনি, আর চোখগুলো লাল হয়ে গিয়েছে ধোঁয়া লেগে। আমি পাশেই বসেছিলাম, বসে বাবাকে ডাকছিলাম মনে মনে একদম। আর এই যে দেখো, প্রসাদ হয়ে গিয়েছে, এখন সবাই মিলে প্রসাদ পাবো। আমিও খেতে বসেছি, আর হচ্ছে বাড়ির বাবার জন্য তুলে রেখেছি, তারপরে ভগবানকে দিয়ে আমরা সবাই, আমি আর মা খেয়েছি। আর আমার ধরম মার বাড়ি একটু প্রসাদ দিয়ে এসেছি, আর জেঠিমণিদের দিতে গিয়েছিলাম। জেঠিমণিরা আজকে ফল সোমবার করেছে, ওরা ফল ছাড়া আর কিছুই খাবে না, সুতরাং ওরা নেয়নি। পাশের আরেকটা জেঠিমণি, তাদেরকেও দিয়ে এসেছি। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে যেমনটা কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করে নিয়ে স্নান করে এসেছি, স্নান করে ঠাকুর প্রণাম করে এই ঘরে এসে বসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে তোমাদের সবার।